আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সর্ষে ইলিশ। আমরা বাঙালিরা তো ইলিশ পাগল হয়ে থাকি। তো তো বিভিন্ন সময় ইলিশ মাছকে আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। ইলিশ মাছ ভাজা অথবা ইলিশ মাছের ভুনা এটা আমাদের অনেক বেশি প্রিয়। তো প্রায় সময় কিন্তু সর্ষে ইলিশটাও আমরা খেয়ে থাকি। এটা কিন্তু বাঙালির একটা অন্যতম রেসিপি। তো এই সর্ষে ইলিশটা আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। এটি খেতে কিন্তু ভীষণ মজার হয় এবং তৈরি করাও কিন্তু ভীষণ সহজ। সর্ষে ইলিশটাও অনেকভাবে রান্না করা যায়। তবে সর্ষে ইলিশের সবথেকে সহজ রেসিপিটা আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে একটা বাটিতে আমি প্রায় ৩ টেবিল চামচের মতো সরিষা নিয়েছি। আপনারা চাইলে এখানে হলুদ সরিষাটাও ব্যবহার করতে পারবেন। আমি আজকে এই সরিষাটা ব্যবহার করছি, ব্রাউন কালারের সরিষাটা। তো এটিকে এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো বেশ কিছুটা সময়ের জন্য। যাতে এটি বেটে নিতে সহজ হয়, সেজন্য কিছুটা সময় পানি দিয়ে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি ২ টা ইলিশ মাছ নিয়েছি। এখানে যদিও আজকে ১ টা ইলিশ মাছ আমি সরিষা দিয়ে রান্না করব। এখন কিন্তু ইলিশের মৌসুম চলছে। অনেক বেশি ইলিশ ধরা পড়ছে। তো আপনারা কিন্তু এই সময় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। ১ম এ আমি একটা ছুরির সাহায্যে ইলিশের আঁশগুলোকে ফেলে দিচ্ছি। ইলিশ মাছ কিন্তু কোটাটা এত বেশি ঝামেলারও না, অনেক বেশি সহজ। ১ম এ আমি একটা ছুরির সাহায্যে এর আঁশগুলোকে ফেলে দিচ্ছি। আ এরপর এর কিন্তু অনেকগুলো আঁশ হয়, তো আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আঁশগুলো ছাড়ানোর পর জাস্ট মাছগুলোর সামনে পিছনে যে পাশের কাঁটাগুলো রয়েছে সেগুলো কেটে টুকরো করে নিলে কিন্তু ইলিশ মাছ কাটাটা হয়ে যায়। ইলিশ মাছ কাটা এত ঝামেলাও না। তো আমার আঁশ ছাড়ানো হয়ে গিয়েছে। এরপর আমি একটা বঁড়শির সাহায্যে এর চারপাশে যে ফিনগুলো রয়েছে, পাখনাগুলো এগুলোকে কেটে দিচ্ছি। এই মৌসুমে কিন্তু অনেক ইলিশ ধরা পড়ছে আর আপনারা কিন্তু চাইলে এই ইলিশ দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করে নিতে পারেন। আর বাঙালি মানেই কিন্তু ইলিশ পাগল। তো আমরা প্রায় সময় ঘরে ইলিশ থাকে। তো যেকোনো সময় চাইলে কিন্তু এই সরিষা ইলিশটা তৈরি করে নিতে পারেন। সরিষা ইলিশটা কিন্তু অনেক বেশি মজার হয় আর রান্না করাটাও খুব সহজ। তো সবগুলো মাছ কাটা হয়ে গিয়েছে। এখন আমি সরষে ইলিশ তৈরি করার জন্য মাছগুলো নিয়ে নিয়েছি। এই মাছগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এতে কিছু মসলা মাখাবো। বেশি না, অল্প কিছু মসলা মাখিয়ে আমি প্রায় ১০ মিনিটের মতো এটাকে মেরিনেট করে রাখবো। আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো খাবার লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচের মতো হলুদ গুঁড়া এবং ১/২ চা চামচের মতো মরিচ গুঁড়া। আর দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো সরিষার তেল। এই উপকরণগুলোকে দিয়ে এখন আমি ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে রেখে দেব প্রায় ১০ মিনিটের মতো। ১০ মিনিটের মতো মাছগুলোকে মাখিয়ে রেখে দিলে মাছের ভিতর মসলাটা ভালোভাবে ঢুকে যাবে। আর মাছগুলো রান্না করার সময়ও খেতে ভালো লাগবে। তাই চেষ্টা করবেন অবশ্যই এই সামান্য মসলা দিয়ে মাছগুলোকে কিছুটা সময়ের জন্য হলেও মেরিনেট করে রাখার জন্য। আমার মাছগুলো মেরিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি একটা সাইডে এগুলোকে রেখে দেব। আর এরপর আমি মূল রান্নায় চলে যাব। রান্নাটা শুরু করার জন্য এখানে আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা পরিষ্কার প্যান। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি সেখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের ফালি।
আমি এখানে 3টার মতো পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর 4-5টির মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে কিছুটা সময়ের জন্য ভেজে নেব। সরষে ইলিশ রান্না করার জন্য খুবই কম উপকরণ প্রয়োজন হয় আর কম সময়ে এটি তৈরি করা যায়। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি এখানে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো হলুদের গুঁড়া। এখানে হলুদের গুঁড়াটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। ব্যাস এই কিছু উপকরণগুলো দিয়ে আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে অবশ্যই কিছুটা সময় ধরে ভুনে নিতে হবে, সেজন্য আমি একটু পানি ব্যবহার করছি, নতুবা মশলাটা পুড়ে প্যানের গায়ে লেগে যেতে পারে। এরপর আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে ভুনে নেব কিছুটা সময়। মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি সেই ভিজিয়ে রাখা সরিষাটাকে শিলপাটায় বেটে নিয়েছি, সেই সরিষাটা এই মশলায় দিয়ে দেব। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন, সেক্ষেত্রে স্বাদের কিন্তু তারতম্য ঘটবে। তাই চেষ্টা করবেন শিলপাটায় বেটে রান্নাটা করার জন্য। সরিষাটা দিয়ে এবার অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এই সরিষার সাথে আমি মশলাটাকে ভুনে নেব বেশ কিছুটা সময়। সরিষার কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভুনে নিতে হবে। এ পর্যায়ে আমি সামান্য একটু পানি ব্যবহার করছি যাতে মশলাটা প্যানের গায়ে পুড়ে না যায়। পানি দিয়ে কিন্তু সরিষাটাকে আমি আরো 10 মিনিটের মতো প্রায় রান্না করে নেব। যেহেতু ইলিশ মাছ রান্না করতে বেশি সময়ের প্রয়োজন হয় না আর ইলিশ মাছ একটু নরম হয়, তাই বেশি পানি দিয়ে এটাকে জাল দিয়ে রান্না করারও প্রয়োজন হয় না। তাই সরিষাটাকে আমি আগেই প্রায় 80% এর মতো রান্না করে নিচ্ছি। আমার সরিষাটা প্রায় 80% এর মতো ভুনা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে সেই ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। খুব আলতোভাবে একটা একটা করে ছেড়ে দিতে হবে। ইলিশ মাছটা কিন্তু নরম হয়, তাই এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করবেন সাবধানে ইলিশ মাছটা রান্না করার। আমি এখানে 2 পিস মাছের লেজও এড করে দিয়েছি। সরিষা ইলিশে আপনারা চাইলে এটাও দিতে পারেন। এবার আমি যে পাত্রে মাছটা ছিল সে পাত্রটা ধুয়ে কিছু পানি এখানে অ্যাড করে দিচ্ছি। ইলিশ মাছ রান্না করার ক্ষেত্রে কিন্তু বেশি পানির প্রয়োজন নেই, অল্প পানি দিয়ে রান্নাটা হয়ে যায়, যেহেতু মাছটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। তো এক পাশ 7-8 মিনিট রান্না করার পর আমি অপর পাশটা উল্টে দিচ্ছি, কারণ আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে যাতে মাছটা ভেঙে না যায়, কারণ ইলিশ মাছটা অনেকটাই নরম হয়ে থাকে। আপনারা চামচের সাহায্যে খুব সাবধানতার সহিত মাছটিকে উল্টিয়ে 2 পাশ সমানভাবে রান্না করে নেবেন। প্রায় 10 থেকে 12 মিনিট রান্না করার পর যখন ঝোলটা একটু টেনে আসবে, তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গিয়েছে এবং তেলটাও দেখবেন উপরের দিকে ভেসে ভেসে আসছে। ঠিক সেই পর্যায়ে আপনারা চাইলে লবণ ও মরিচের স্বাদটা একটু টেস্ট করে নিতে পারেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মনে করবেন রান্নাটা হয়ে গিয়েছে। এবার চুলার জালটা অফ করে মাছটাকে নামিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার সরিষা ইলিশ অলমোস্ট রেডি। কেমন হয়েছে আমার আজকের এই সরিষা ইলিশ রেসিপিটা অবশ্যই দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে একবার হলো বাসায় সরিষা ইলিশ তৈরি করে দেখবেন। গরম ভাত অথবা সাদা পোলাওর সাথে কিন্তু এটি খেতে দারুণ লাগে। আপনারা কিন্তু চাইলে অতিথি আপ্যায়নেও এই রেসিপিটা রাখতে পারেন। কেমন লাগলো আমার আজকের রেসিপি? অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার নিত্য নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।